এই যে ইদানিং কিছু মাজার ভাঙ্গা হচ্ছে, তো মাজার ভাঙ্গা হচ্ছে না? এই মাজার ভাঙ্গা কেন হচ্ছে এগুলোর কিছু কারণ ফেসবুকে দিচ্ছে। অমুক মাজারে দেখি মহিলা নিয়ে আমোদ ফুর্তি। কিরে ভাই, এটা মাজার না পতিতালয়? মহিলা দিয়ে নাচানাচি জড়াজড়ি করা, এটা কি মাজার নাকি? এটা কিন্তু পবিত্র জায়গা হইতে পারে? এটা তো, এগুলো তো হলো পতিতালয়ের কারবার। সব পতিতালয়ের কিছু কিছু নমুনা ফুটেজ মনে হচ্ছে মাজারে দেখা যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ভেঙে ফেলা হচ্ছে, ভালো, ভেঙে ফেলা ভালো। মাজার মন্দির আল্লাহ রসুল ভেঙে ফেলেছেন, কিন্তু পরিবেশটা আগে ঠিক করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মন্দির ভেঙে, মন্দির আর মাজার কিন্তু দুইটার মধ্যে কোনটা বেশি ভালো কোনটা খারাপ? মাজার বেশি খারাপ, মন্দিরের চাইতে বেশি খারাপ। মন্দির পাহারা দেওয়া যায়, কিন্তু মাজার পাহারা দেওয়া যায় না। মন্দির পাহারা দেয় কেন জানেন? মন্দির পাহারা দেয় যে ওই হিন্দুরাই মন্দির ভেঙে দিয়ে আর একটা ভালো মন্দির নেওয়ার জন্য ওরাই ভাঙে ফেলে। এই জন্য মুসলমানরা পাহারা দেয়, ছাত্ররা পাহারা দেয় যে দেখবো কারা ভাঙতে আসতেছে। ওরা তো পূজা করে না। পূজা করে? পূজা করে তো হিন্দুরাই, পূজা করে তো বৌদ্ধরাই, কিন্তু মাজার ভাঙছে কেন? রাগে। এই বেটা, তুই যে মুসলমান, তুই এই মাজারের পূজা করিস কেন? তুই সেজদা দিস কেন? এখানে তুই এই কি বলে সব কুফরি কাজ করিস কেন? এখানে গাঞ্জা কেন খাইস? মাজার মানে তুমি গাঞ্জা খাওয়ার জায়গা বানাইছো, নিরাপদ জায়গায়। মাজার মানে তুমি এখানে এই কি বলে গাঞ্জা, ইয়াবা, বাবা, তারপরে নেশাজাত দ্রব্য, মাজারে কতগুলো বিশেষ যেগুলো লোক, এগুলো নাপাক, এগুলোর দুর্গন্ধযুক্ত লোক, এগুলোর দিকে তাকাইলেই বমি আসে। মাজারের যে লোকগুলো, এই লোকগুলোর দিকে তাকাইলেই বমি আসে। এগুলো কিভাবে? যেভাবে ময়লা সাফ করে ফেলা দরকার, যেভাবে আবর্জনা, এইভাবে এগুলোকেও সাফ করে ফেলা দরকার। তবে ইসলামী রাষ্ট্র হোক। অনেকে আবার মনে করে ফেলেছি স্বাধীনতা মানে হুজুর পার্টি মনে করতেছে মানে ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। এটা বোকার স্বর্গে বসবাস করা। কিসের ইসলামী রাষ্ট্র হয়েছে? এক জালেম শাসক বিতাড়িত হয়েছে, আর এক জালেম অপেক্ষা করতেছে, মাঝখানে আমরা বসবাস করতেছি। এক জালেম শাসক বিতাড়িত হয়েছে, এক সেট বিতাড়িত হয়েছে, আর এক সেট অপেক্ষা করতেছে যে আমরা কখন প্রতিশোধ নিব, আমরা কখন এরকম জুলুম করতে পাবো, আমরা কখন এরকম বিলিয়ন বিলিয়ন টাকা আমরা আত্মসাৎ করতে পারবো। হ্যাঁ, আমরা ক্ষুধার্ত, আমরা 15-16 বছর যাবৎ ক্ষুধার্ত। মাঝখানের এই গ্যাপের মধ্যে আছে কিসের বেটা ইসলামী রাষ্ট্র হয়েছে? ভুল ধারণা, কথাবার্তা, বোকার স্বর্গে বসবাস করা। এই মাজারওয়ালাগুলোকে হেদায়েত করতে হবে। তোমার যদি এত তোমার গরজ থাকে, মাজারকে এত ঘৃণা করো, মাজারকে এত অপছন্দ হয়, অবশ্যই অপছন্দ নয়। আমি তো বললাম মন্দিরের চেয়েও জঘন্য হলো মাজার। হিন্দুদের মন্দিরের চাইতেও জঘন্য হলো এই মাজারগুলো, যেখানে এই যে নাপাক লোকগুলো দেখা যায়। এই মাজারের বিশেষ লোক কারা? অলিয়া উলিয়াগুলো, এই ল্যাংটাগুলো, এই জটওয়ালারা। ঘৃণা আসে, দুর্গন্ধ ছড়ায়। এগুলো হলো সমাজের আবর্জনা, ইসলামে আবর্জনা। ইসলাম কি পছন্দ করে? পাক পবিত্রতা পছন্দ করে। আপনার শরীরের লোম গোপ 40 দিনের বেশি আপনার গায়ে থাকতে পারবে না, অবশ্যই কেটে ফেলতে হবে। ওরা কারা? এই মাজারে যারা থাকে ওরা কারা? এরা হলো আবর্জনা থেকে জন্ম নেওয়া এক শ্রেণীর লোক, যাদের গায়ে আবর্জনা লেগে আছে, যারা প্রতিগন্ধময়, যাদের কাছেও যেতে ঘৃণা লাগে, তাকাই তো ঘৃণা লাগে, মনে হচ্ছে চোখটাই নাপাক হয়ে যাবে। এই মাজারে ভালো বলে কিচ্ছু নাই। কিছু কিছু হুজুর বলছে ভালো আছে, পূজা হচ্ছে না, মাজার পূজা বলা যাবে না, জিয়ারত। বেটা জিয়ারত নাকি? জিয়ারত হচ্ছে সাহাবীদের কবর, দেখাই মক্কা মদিনায়। জিয়ারত কাকে বলে? তোর যদুমুদুম পীরকে তুমি বাধাই করে দিয়ে সুরম্য অট্টালিকা তৈরি করে মনোরম একটা বিল্ডিং এর উপরে বসাই নিছো, দিয়ে এখন পূজা করা শুরু করেছো, আর বলছো মাজার মানে জিয়ারত করা। কিসের জিয়ারত? জিয়ারত কাকে বলা হয় তুমি দেখে এসো। সাহাবীদের কবর জিয়ারত হচ্ছে, বাকি কবরস্থানে
10,000 সাহাবিকে কবর দেওয়া, 12,000 সাহাবি কবর দেওয়া আছে। দেখ বেটা যে কিভাবে জিয়ারত হয়। মাজার ভেঙে ফেলা, একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলা, এটা হলো রসুলের মহব্বতের নিদর্শন। মাজার, উঁচু কবর, বাধাইকৃত কবর, যে সমস্ত কবরের মধ্যে বিল্ডিং করা হয়েছে, যেমন আজমির, যেমন শাহজালাল, যেমন শাহপরাণ, যেমন গোলাপ শাহ, যেমন শাহ মখদুম, যেমন খানজাহান আলী, এগুলো রসুলকে মহব্বতের দাবি হলো রসুলের নিয়ম বাস্তবায়ন করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো কবর বাধাই করা হবে, যে কোনো কবর উঁচু করে দেওয়া হবে, এই কবরটাকে এমনভাবে ভাঙতে হবে কেউ যেন না বুঝতে পারে যে এখানে একসময় কবর ছিল। আর এমনি উঁচু করার নিয়ম আছে, আধা হাত উঁচু রাখতে পারেন, কিন্তু যেই কবরগুলো বাঁধাই করে দেওয়া হয়েছে, যেই কবরের ওপরে মাজার করা হয়েছে, এগুলোর ব্যাপারে আল্লাহ রসুলের নির্দেশ হলো এগুলোকে এমনভাবে ভাঙতে হবে যাতে কেউ বুঝতেও না পারে যে এখানে শাহজালালের মাজার ছিল এক সময়, এখানে শাহপরাণের মাজার ছিল, এটা যেন কেউ টেরও না পায়, এখানে গোলাপ শাহর একটা মাজার ছিল, কেউ যেন বুঝতেও না পারে। এমনভাবে ভাঙতে হবে, মাটি বরাবর করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে, লা তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু ওয়ালা তিমসালান ইল্লা তামাসতাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আলী রাদিয়াল্লাহু আনহুকে সামনে রেখে সমস্ত উম্মতে মুসলিমাকে তিনি নির্দেশ দিয়েছেন, হে আলী, তুমি যে কোনো উঁচু কবর, বাধাইকৃত কবর, এটাকে দেখলে তুমি এমনভাবে ভাঙবে যাতে করে মাটির বরাবর হয়ে যায়। এই কবরের শাস্তি হলো মাটি বরাবর। নতুন কবর দিলে আধা হাত উঁচু রাখতে পারবেন, কিন্তু যেই কবরটা বাধাই করা হয়েছে, উঁচু করা হয়েছে, বিল্ডিং অট্টালিকা তৈরি করা হয়েছে, এই কবরকে এমনভাবে ভাঙতে হবে আধা হাত উঁচুও রাখা যাবে না, একেবারে সাওয়াইতাহু, আল্লাহ রসুল বলছেন সমান করে দাও, বরাবর করে দাও। ওয়ালা তিমসালান ইল্লা তামাসতাহু, এবং তুমি যদি কোনো মূর্তি দেখো সেই মূর্তিকে ভেঙে একেবারে চুরমার করে ফেলবে। বোঝা গেছে? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মূর্তি ভেঙেছিলেন ক্ষমতা ছাড়া, আর আমাদের নবী মূর্তি ভেঙেছিলেন, কাবা শরীফের আশপাশে মূর্তিগুলো ভেঙেছিলেন, ওগুলো তো পবিত্র মূর্তি। কি ছিল? কাবা ঘরের সাথে থাকলে পবিত্র মূর্তি হয়ে গেল না? আর আমাদেরগুলো তো ফুটপাত, আবর্জনা, যেখানে সেখানে আমাদের মূর্তিগুলো, এগুলো তো নাপাক মূর্তি, ওগুলো তো পাক মূর্তি ছিল। তারপর আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন সেদিনই ভেঙে ফেলেছে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তাহলে আমাদেরকে নবীর সুন্নতটা মানতে হবে। ইব্রাহিম নবীর সুন্নত হলো ক্ষমতা ছাড়াই ভেঙে ফেলেছিলেন মূর্তি। তারপরে তো তাকে আগুনে ফেলা হলো, একটা লোকও প্রোটেস্ট দিল না। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আগুনে ফেলা যাবে না এই মর্মে কেউ প্রোটেস্ট করলো না, কেউ প্রতিবাদ করলো না, সবাই একমত, ফেলো আগুনে। এত বড় অপরাধ করছে, আমাদের মূর্তি ভেঙে ফেলছে। আল্লাহ সেই আগুনকে কি করেছিলেন? একেবারে শান্তিপূর্ণ ঠান্ডা বানিয়ে দিয়েছে, বেশি ঠান্ডা না। আর আমাদের রসুল কি করেছিলেন? এই মূর্তির মধ্যেই সালাত পড়েছেন, তওয়াফ করেছেন, সাই করেছেন। যখন মক্কা বিজয় হলো 8ম হিজরি 10ই রমজান, তখন আল্লাহ রসুল ক্ষমতা পেয়ে দেখছে যে এই মূর্তি মহব্বতকারী, মূর্তি যারা তৈরি করেছিল, মূর্তিকে যারা মহব্বত করতো, একটা লোকও নাই, সব মুসলমান হয়ে গেছে অথবা পালিয়ে গেছে। তো মূর্তিকে মহব্বতকারী আর কেউ তো নাই, সবাই তো মুসলমান হয়ে গেছে। অতএব সব ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। তা আমরা নবীর সুন্নতটার উপরে খেয়াল রাখবো। ক্ষমতা পাওয়ার পর এটা হলো বোকামি। কিছু হুজুর আমরা বলতেছি, এখন আমরা ব্যাপকভাবে দাওয়াতি কাজ করি যাতে করে যারা এই মূর্তি বানিয়েছিল এরাই যেন ভাঙে, ওখানে বিরোধী দল না পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি ভাঙার সময় কোনো বিরোধী দল ছিল না। দেখা যাচ্ছে না, মাজার ভাঙতে গিয়ে সংঘর্ষ হচ্ছে, মাজার ভাঙছে, তারাও আহত হচ্ছে এবং তারা অনেক জায়গায় পালিয়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের উপরে সব কিছু করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু